কমন যাবে। বি এর সবকিছু দেখাবে না, এই যেখানে দেখেন বি এর সবকিছু নাই, বি এর সাথে যতটুকু ইন্টারসেক্ট হইতেছে ততটুকু দেখাইতেছে, কিন্তু এর সবকিছু আছে। এটাকে আমরা বলি লেফট জয়েন। এবার দেখেন লেফট জয়েনের ভিতরে আমি একটা করতেছি স্যার, এটা লেফট জয়েন, কিন্তু নাল রাখতেছি, তাতে যেগুলো কমন এগুলো সব ফালাই, এটা ফালাই দিতেছি, শুধু এতে যা থাকবে শুধু এই ডাটাগুলো দেখাবে। আউটার জয়েন্ট স্যার এ বি দুইটাই ক্রস ইন্টারসেক্ট করবে, মানে যা আছে সব। আচ্ছা স্যার, ইনার জয়েন্ট এ বির ভিতরে শুধু যে জিনিসগুলো কমন শুধু অতটুকু দেখাবে, এগুলো ইনার জয়েন্ট বলি স্যার। আচ্ছা স্যার, এইটা দেখছি আমরা ফুল আউটার জয়েন্ট। এইটা যদি দেখেন স্যার ফুল আউটার জয়েন্ট, বাট যতটুক নাল আছে স্যার, যে ভ্যালুগুলি নাল শুধু অতটুক বাদ যাবে স্যার, যেটার সাথে অ্যাকচুয়ালি নাল ভ্যালু। একটু এক্সাম্পল সামনে দেখি এটা কিভাবে কাজ করে, তাহলে এতটুকু বুঝেন যে ভ্যালুগুলো নাল দুইজনের ভিতরে কমন, ওইটা বাদ যাবে। রাইট আউটার জয়েন্ট স্যার, লেফটে কি করছি স্যার, লেফটের যত ডাটা ছিল এটা দেখাইছি আমি। রাইট জয়েন্টে স্যার টেবিল এর সাথে রাইট জয়েন করতেছি বি, ঠিক আছে স্যার, কিন্তু বি এর যা ডাটা কমন ওই ডাটাগুলি দেখাবে স্যার। বি এর যে ডাটাগুলো কমন আর এর যত নাল ডাটা আছে ওগুলো বাদ চলে যাবে। এগুলো একটু সামনে এক্সাম্পল গুলো দেখলে ইজি হবে। এটা একদম টপ লেভেল দিয়ে বলে গেলাম আপনাদের, এবার একটু ভিতরে ঢুকি আমরা। নেচারাল জয়েন্ট, নেচারাল জয়েন্ট আচ্ছা স্যার, এত মানে কি বলে, পড়াশোনার ভাষায় না বলে একটু সহজ ভাষায় যাই বুঝার জন্য। নেচারাল জয়েন্টটা কি করতেছে স্যার, দেখেন দুইটা টেবিল রয়েছে স্যার, স্টুডেন্ট আর টেক্সট। সিলেক্ট নেম, কোর্স আইডি, দুইটা অ্যাট্রিবিউট কল করতেছি ফ্রম স্টুডেন্ট আর টেক্সট টেবিল থেকে। ওয়্যার স্টুডেন্ট আইডি ইজ ইকুয়াল টু টেক্সট আইডি, এই দুইটা যার যার যেখানে কমন থাকবে স্টুডেন্ট টেবিল আর টেক্সট টেবিল থেকে অটোমেটিক নেম আর কোর্স আইডিটা দেখাবে। আমি এখানে একটা কোয়েরি করে দিচ্ছি। আচ্ছা স্যার, এই কাজটা যদি আমি নেচারাল জয়েন্টে করি, দেখেন স্যার সিলেক্ট নেম কোর্স আইডি ফ্রম স্টুডেন্ট নেচারাল জয়েন্ট টেক্সট। এখন স্যার আমরা আবার একটু ব্যাকে যাই, ব্যাকে গেলে আপনাদের বুঝাইতে আমার ইজি হবে।